অবস্থিত ব্রহ্ম সদনে পতিত হয়। আপনারা বলবেন অনুগ্রহ করে, ধ্রুবলোকের সন্নিকটে সপ্তর্ষি মণ্ডলকে পবিত্র করে গঙ্গাজল কোটি কোটি দিব্য বিমানে আকাশ মার্গ দিয়ে নিম্নে অবতরণ করে। তারপর তা চন্দ্রলোক প্লাবিত করে। সুমেরু পর্বতের শিখরে অবস্থিত ব্রহ্ম সদনে পতিত হয়। আমাদের সবসময় মনে রাখা উচিত যে গঙ্গা নদী ব্রহ্মাণ্ডের আবরণের ঊর্ধ্বে কারণ সমুদ্র থেকে আসছে। ভগবান বামন দেবের পদনখের দ্বারা সৃষ্ট ছিদ্র দিয়ে কারণ সমুদ্রের জলের দ্বারা ধ্রুবলোক দিয়ে প্রবাহিত হয়ে সপ্তর্ষি মণ্ডলকে প্লাবিত করেছে। তারপর তা অসংখ্য দিব্য বিমানে চন্দ্রলোকে নীত হয়েছে। তারপর তা মেরু পর্বতের শিখরে পতিত হয়েছে। এভাবে গঙ্গার জল অবশেষে নিম্নতর লোকে প্রবাহিত হয়েছে এবং ক্রমশ হিমালয়ের শিখরে পৌঁছেছে এবং তারপর হরিদ্বার এবং ভারতবর্ষের ভূভাগ পবিত্র করে প্রবাহিত হয়েছে। গঙ্গার জল কিভাবে ব্রহ্মাণ্ডের শীর্ষ থেকে বিভিন্ন লোকে পৌঁছেছে তা এখানে বিশ্লেষণ করা হয়েছে। দিব্য বিমান সমূহ গঙ্গার জল সপ্তর্ষি মণ্ডল থেকে অন্যান্য লোকে বহন করে নিয়ে যায়। আধুনিক যুগের তথাকথিত বৈজ্ঞানিকেরা উচ্চতর লোকে যাওয়ার চেষ্টা করছে, অথচ সে সঙ্গে তারা এই পৃথিবীতে বিদ্যুৎ আদি শক্তির অভাব বোধ করছে। তারা যদি প্রকৃত সক্ষম বৈজ্ঞানিক হতো তাহলে তারা নিজেরাই বিমানে করে অন্যান্য লোকে যেতে পারত, কিন্তু তারা তা করতে সমর্থ নয়। এখন তারা তাদের চন্দ্রলোকের অভিযান পরিত্যাগ করে অন্যান্য লোকে যাওয়ার ব্যর্থ চেষ্টা করছে। এখানে শ্লোক প্রপাদের তাৎপর্য সমাপ্ত। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं ज्ञानभूतले स्वयं रूपकदामयं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं सद्गजातं सहगण रघुनाथं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी वास्तवदेशतारिणे। नित्यानन्द नमस्तभ्यं प्रेमानन्दप्रदायिने कलिकल्मषनाशाय धन्यवादये नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्ण कृष्ण चैतन्य नामने गौरसे नमः। जयतां सुरतो गंगं मनोनिरतेरति मत्सर्वस्य पदाम्बुजो राधामदनो दिव्याद्विद्यारण्यकल्पद्रुमाद श्रीमद्रत्नाकरसिंहासनस्थो श्रीमद्राधा श्रीरघुविन्ददेवो पृष्ठादित्वशिल्पमानो स्मरामि। श्रीमान् राक्षसावलम्बी वंशीवटतटे स्थितः कर्षणविनाशः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द
Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Mukhaṁ karoti vācālaṁ, pungam parayate yatkripatamaham vande Shri Guru Saranam Shri Chaitanya Prabhu. Mantra Guru Adharva Shikha Gurugan, তাহার চরণ আগে করিয়া বন্দনা। সর্বপ্রথম আজকে শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর শ্রীচরণ পদ্মে এবং সমস্ত আচার্যদের পাদপদ্মে, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের শ্রী পাদপদ্মে, আমার পরমানন্দ গুরুদেবের শ্রী পাদপদ্মে এবং উপস্থিত সমস্ত বৈষ্ণবদের শ্রী পাদপদ্মে বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবার শ্রীচরণে প্রণাম নিবেদন করে সবার কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। তো মহাজনদের কৃপায়, শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর কৃপায় সৌভাগ্যক্রমে আমি যে সেবা লাভ করেছি সেই সেবা যাতে সুন্দরভাবে সম্পাদন করতে পারি শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করছি এবং আমার মহাপ্রভু গুরুদেবের এবং সমস্ত বৈষ্ণবদের কাছে প্রার্থনা করছি। তা আজকে আমরা বিশেষভাবে ভাগবতের আলোচনা করব না, আমরা শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে নিত্যানন্দ প্রভুর কথা শুনব। হরি বল। হরে কৃষ্ণ। নিত্যানন্দ প্রভুর আজকে শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আমরা কয়েকটা জিনিস, 5-6টা বিষয় নিয়ে আমরা চৈতন্য ভাগবতের আধারিত করে নিত্যানন্দ প্রভুর বন্ধনা মাহাত্ম্য, বলরামের মাহাত্ম্য এবং শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের উপদেশ সমস্ত জীবের প্রতি শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর আরাধনা করার বিষয়ে এবং নিত্যানন্দ প্রভুর জন্মতিথি কোন সময় হয়, যেমন আমরা বৈশাখ মাস, তারপর হচ্ছে কার্তিক মাস এবং হচ্ছে মাঘ মাস। মাঘ মাসের দুইটা বিশেষ মাহাত্ম্য আছে। একটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু কি করেছে, সন্ন্যাস নিয়েছিল এই মাঘ মাসে। আর নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি হচ্ছে এই মাঘ মাসে। আমরা দেখবো শাস্ত্র থেকে, তো বলা হচ্ছে মুন্ডক উপনিষদে 2য় স্কন্ধে 2য় অধ্যায় 4 নম্বর শ্লোকে, সেখানে বলছে নায়ম আত্মা বলহীনেন লভ্য, অর্থাৎ বলরামের কৃপা ব্যতীত কেউ আত্ম উপলব্ধি এবং ভগবত উপলব্ধি করতে পারবে না। আর শ্রীমৎ জগন্নাথ স্বামী মহারাজ বলছেন, যদি কেউ শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করে তাহলে সে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবে। আর কেউ যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারে তাহলে সে রাধা কৃষ্ণের কৃপা লাভ করতে পারে। তো সে সম্বন্ধে আমরা ভক্তি গীতিতে এবং মহাজনদের অনেক ভজনে সে সম্বন্ধে জানি। তো শাস্ত্রে 3 প্রকার রামের কথা বলা হচ্ছে। এক হচ্ছে ত্রেতা যুগের শ্রীরাম, দ্বাপর যুগে পরশুরাম এবং বলরাম, আর কলি যুগে শ্রীমৎ নিত্যানন্দ রাম, আনন্দের ধাম। শ্রীল প্রভুপাদ ওনার এক প্রবচনে এই কথা বলছিলেন যে সমস্ত রামই হচ্ছে কি এক তত্ত্ব। আজকে শ্রীমৎ মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে আমি ওনার শ্রীপাদ পদ্মে প্রার্থনা করছি, উনি যে শিক্ষা আমাদের জন্য দিয়ে গেছেন এই জগতে বিভিন্ন লীলাবিলাসের মাধ্যমে, সেই লীলাবিলাস থেকে আমরা যদি কিছু শিক্ষা আলোচনা করার মাধ্যমে জীবনে সেটা কি করতে পারি, প্রয়োগ করতে পারি। তো শ্রীমৎ হরদর স্বামী মহারাজের প্রবচন থেকে এবং ভক্তিচরণ স্বামী গুরু মহারাজের এবং অন্যান্য আমার পরমাত্ম গুরু মহারাজের শ্রীমুখ থেকে শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর যে কথা আমি শুনেছি সেগুলো আপনাদের সাথে ভাগাভাগি করার চেষ্টা করব।
তো শ্রীমৎ হলধর স্বামী মহারাজ বলছেন, আমরা ব্যক্তি উপাসক নই, গুরু উপাসক নই, গুরু তত্ত্ব উপাসক। হ্যাঁ, গুরু উপাসক নয়, গুরু তত্ত্ব উপাসক। যেমন মায়া তত্ত্ব আছে, জীব তত্ত্ব আছে, কৃষ্ণ তত্ত্ব আছে, অনেক তত্ত্ব আছে। তো সেটা বোঝার জন্য মহারাজ একটা উদাহরণ দিয়েছে। যেমন প্রধানমন্ত্রী যখন পোস্টে বসে বা বাড়িতে যায়, যেখানে যায়, উনি হচ্ছেন প্রধানমন্ত্রী, এটাকে বলা হচ্ছে তথ্য। আর যদি আমরা ব্যক্তিকে চিনি তাহলে হচ্ছে প্রধানমন্ত্রীর ব্যক্তিত্বটাকে আলাদা আলাদা। তো ঠিক একইভাবে গুরু হচ্ছে ভগবান বলরামের তথ্য প্রকাশ। আমরা ব্যক্তিকে আরাধনা করি না, ব্যক্তি তথ্যকে আরাধনা করি। শ্রীমৎ হলধর স্বামী মহারাজ বলছে। তো এই শ্রীমৎ নিত্যানন্দ প্রভু এবং হচ্ছে রামচন্দ্রের ভ্রাতা লক্ষ্মণ, তো তিনি বিভিন্ন যুগে ভগবানের সাথে কি হয়ে আসছে, এই যুগে বিভিন্ন ভাবে তিনি অবতীর্ণ হয়ে ভগবানের সেবা কিভাবে করতে হবে সে শিক্ষা দিয়েছেন। তো যেমন আমরা গুরুদেবের সেবা করার জন্যই কিন্তু এই কৃষ্ণ ভাবনামৃতে বা ভগবত ভক্তি জীবনে এসেছি। তো শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর জীবন চরিত্র এবং ওনার জীবন চরিত্র থেকে, লীলা থেকে আমাদের অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে। যেমন আমরা শুনেছি রামায়ণে তিনি 14 বছর বনবাসে থাকাকালীন চোখের পাতা ফেলেনি, নিরবচ্ছিন্ন ভাবে তিনি কি করে গেছেন, ভগবান শ্রী রামচন্দ্রের অনবরত সেবা তিনি করে গেছেন। এখান থেকে আমাদের শিক্ষণীয়, আমরা কিভাবে গুরুদেবের সেবা নিরলসে নিষ্কপটে করতে পারি, এখান থেকে আমরা সেই শিক্ষাটা লাভ করতে পারি। তো শ্রীমৎ হলধর স্বামী মহারাজ বলছে, আমরা বলি নিষ্কপট ভক্তি বা নিষ্কপট শিষ্য বা নিষ্কপটে, কৈব নিষ্কপটে গুরুদেবের শ্রীচরণে আমরা নিষ্কপটে শরণাগত হব। তো মহারাজ বলছেন নিষ্কপটে মানে কি? আমরা যেদিন থেকে কৃষ্ণামৃতে যোগদান করলাম, যেদিন থেকে আমরা গুরু গ্রহণ করলাম, যেদিন থেকে আমরা আশ্রমে গ্রহণ করলাম বা কৃষ্ণ ভক্তি করার জন্য সিদ্ধান্ত নিলাম, সেদিন থেকে গুরু এবং কৃষ্ণের বৈষ্ণবের সন্তুষ্টি বিধান ইচ্ছে করাটা হচ্ছে নিষ্কপট ভক্ত। যদি নিজের সন্তুষ্টি চিন্তা করে তাহলে হচ্ছে সে কপট ভক্ত। শ্রীমৎ হলধর স্বামী মহারাজ বলছেন। হ্যাঁ, এবং শ্রীপদ মণিগোপাল প্রভু বলছেন 3 প্রকারের শিষ্য আছে। এক প্রকার শিষ্য হচ্ছে গুরু ভোগী। হ্যাঁ, গুরু যা যা কিছু আছে সেগুলো উপভোগ করার জন্য সে গুরুকে গ্রহণ করে। হ্যাঁ, গুরু এই গুরুদেব এই ব্যক্তিকে এইটা গ্রহণ করলে আমার কি হবে, একটু কিছু সুবিধা পাওয়া যাবে, এটাকে বলা হচ্ছে গুরু ভোগী। আর দ্বিতীয় হচ্ছে গুরু ত্যাগী। তো গুরু যখন শাসন করে বা কিছু নির্দেশনামূলক কিছু বলে, যখন দোষ তুলে ধরে, তখন সেই শিষ্যের ভালো লাগে না সেই গুরুকে। শুধু আপনি আমার কোনো দোষ দেখতেই থাকেন, কোনো গুণ দেখেন না আমার, সরাসরি বলে না কিন্তু মনে মনে বলে, আমার মনে মনে বলে। আর তৃতীয়টা হচ্ছে গুরু সেবী। সে কথা চাণক্য পণ্ডিত ওনার নীতিশাস্ত্রের মধ্যে এই কথা বলছে। তো প্রথম পুত্র, ফার্স্ট ক্যাটাগরির পুত্র হচ্ছে পিতামাতা কি চায় সেটা পুত্র বুঝে যাবে এবং করবে। আর দ্বিতীয় ক্যাটাগরি পুত্রকে বলবে তাহলে করবে। আর তৃতীয় ক্যাটাগরি সে হচ্ছে বলবে কিন্তু শুনবে না। হ্যাঁ, তাই এখন আমাদেরকে বিচার করে দেখতে হবে আমরা কৃষ্ণামৃতে আছি। এখন ভগবান বলরামের থেকে আমরা সেই শিক্ষা লাভ করি যে তিনি আমাদেরকে যে শিক্ষা দিলেন ভগবানের সেবা। যেমন শ্রীপদ মহাপ্রভু বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র জপ করছি, এর মানে কি আমরা সবাই জানি। ও ভগবান, আপনি আমাকে একটু সেবা দেন, আপনাদের সেবায় আমায় নিয়োজিত করুন। তাহলে সেবা আছে, আমার অনেক সেবা আছে, আমি পারবো না, এই করবো না, এই সেই কত কিছু বলি। তাহলে আপনার ভালো জব আর ভালো সেবা কোনটা? আপনি চাইছেন সেবা, সেবা এসেছে, এখন বলছেন আমি সেবা পারবো না।
আর সেবা করলেও কিভাবে করছে? দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে আমাদের মোবাইল কি করা হচ্ছে, জমা নেওয়া হচ্ছে। তো মনোভাবটা কেমন? অনেক ক্ষেত্রে দেখছি এগুলো প্রকৃতি মানে সত্য কথা, হয়তো অনেকে ভালো নাও লাগতে পারে। তখন অনেকে ফোনে ফোনে যখন সকালে ফোন করে, অনেকে বলতে শুনেছি, হ্যাঁ আমাদের মোবাইল তো নিয়ে নেন, সেজন্য আর ফোন দিতে পারছি না আপনাদেরকে, মোবাইল আর থাকে না। কিন্তু দেখুন, যারা বাইরে চাকরি করেছে, কোম্পানিতে চাকরি করেছে, সরকারি চাকরি করেছে, সেখানে যা নিয়ম, সে নিয়মের বাইরে আপনি এক পাও দিতে পারবেন না, কোনো কথা বলা যাবে না। তখন আমরা গুরু আশ্রমে আছি, তা আমরা যদি চেষ্টা করি না একটা জীবন যা বলে তা করবো, এইরকম যদি আমরা সংকল্প গ্রহণ করি, তাহলে বেঁচে না। শ্রীমদ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ বলছেন, তা আমি শরণাগত হয়েছি মানে কি? যা বলবো তা করবো, এটাই হচ্ছে শরণাগতি। কারণ আমি আমার গুরুকে মানি, গুরু কথা শুনি না, গুরু ভক্তি করি, এটা হচ্ছে গুরু ভক্তি। কিন্তু দেখুন, ভগবান শ্রীমদ নিত্যানন্দ প্রভু এবং ওনার অনেক লীলা আছে, আমরা যতটুকু পারি সেখান থেকে আলোচনা করব। এই ভগবান লক্ষ্মণের এই কথা থেকে আমরা ইয়া বলছি। ভগবান লক্ষ্মণ তিনি যাওয়ার কথা নয় বনে, কিন্তু তিনি গেলেন গুরু সেবা করার জন্য। তা আমাদেরকেও সে ধরনের কঠিন পরিস্থিতি আসে, সহজ সময়ে ভালোভাবে সেবা সব করা সম্ভব, কিন্তু কঠিন সময়ে সেবা করা বেশ কঠিন আছে। তো বলা হচ্ছে, যদি কেউ ভালো করে সেবা করে তার কি হবে? খুব মাহাত্ম্যপূর্ণ একটা শ্লোক, ভগবদ্গীতা আমরা সবাই জানি, কিন্তু সেবা করলে কি হবে এই শ্লোকের মধ্যে নিহিত আছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে, তেষাং সতত যুক্তানাম, সেই ভক্ত সব সময় যুক্ত থাকবে। কতক্ষণ? সতত, সব সময়, কায় মনো বাক্যে, যে কোনো ভাবে। সবাই হয়তো ফিজিক্যাল সেবা করবে না, হয়তো সবাই সব ধরনের সেবা একই রকম হবে না। যেভাবে শ্যামানন্দ প্রভু ঝাল দিয়ে কৃষ্ণ প্রেম লাভ করেছে, নরোত্তম দাস ঠাকুর অনেক পার্শ্বদ আছে যারা কৃষ্ণকে এমনিতে যে কোনো সেবা করে কি করেছে, কৃষ্ণ প্রেম লাভ করেছে। এটা এমন নয় যে যারা বিগ্রহ সেবা করে, যারা বড় বড় পদে আছে তারা কৃষ্ণ প্রেম পাবে, আর আমি সাধারণ একটা পদে, কোনো পদও নেই আমার, আমি কৃষ্ণ প্রেম পাবো তো, এরকম চিন্তা। কিন্তু না, কেবল ভগবান এই শ্লোকে বলছে, তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম। ভগবান বলছে প্রীতিপূর্বকম। আবার এই উপদেশামৃতেও আছে, ভগবান এই শ্রীরূপ গোস্বামী বলছে, সর্ববিধ প্রীতি লক্ষণম। তো এই সমস্ত কিছু হবে, কিন্তু একটা জিনিস থাকতে হবে, তো না থাকলে ওইসব ভ্যালুলেস, সেবাগুলো ভ্যালুলেস। আর হচ্ছে এই দান দেওয়া, দান গ্রহণ করা, কথা বলা, কথা নেওয়া, এই সবগুলো হচ্ছে কি মূল্যহীন। তো সেই জন্য ভজতাম প্রীতিপূর্বকম, যদি কেউ প্রীতি দিয়ে কিছু করে যত কিঞ্চিত, তাহলে তার কি হবে? দদামি বুদ্ধি যোগম, তাকে ভগবান বুদ্ধি দেবে। ছিল প্রভুপাদের প্রবচনে প্রভুপাদ বলছে, এমন নয় যে ব্রহ্মাকে হৃদয় থেকে ভগবান বংশীধ্বনির মাধ্যমে তপ এই শব্দ বলার মাধ্যমে জ্ঞান দিয়েছে, আর আমাদেরকে দেবে না। না, আমাদেরকেও দেবে। ভগবদ্গীতার 15 শ্লোকে তাৎপর্য প্রভুপাদ লিখেছে, কেউ যদি পরমাত্মার সাথে কানেক্টেড হয়, তাহলে পরমাত্মার সিগন্যালগুলো সে বুঝতে পারবে, কোনটা ভগবানের আদেশ, কোনটা করার জন্য বলছে, কোনটা না করতে বলছে, এই সমস্ত কিছু। তো এই সমস্ত কিছু বোঝা যাবে শ্রীমদ নিত্যানন্দ প্রভুর কৃপায়। তা আজকে আমরা চৈতন্য চরিতামৃতে দেখি যে ভগবান এই জগতে প্রকাশন, সর্বত্র প্রকাশ তার, ভক্ত সুখ দিতে, জগতের অধর্মনাশী ধর্ম সংস্থাপিতে। তো ভগবান এই জগতে কেন আসে? ভক্ত সুখ দিতে, এটা হচ্ছে সব থেকে মুখ্য। আর অন্য সবগুলো হচ্ছে কি গৌণ। আর ভগবান এই জগতে 6 রূপে কি হয় প্রকাশ হয়। মানে ভগবান কিন্তু আমরা সবাই সচক্ষে দেখতে পারি না বা জানতে পারি না, কিন্তু ভগবানকে যদি আমরা সরাসরি দেখতে পারি, বুঝতে পারি, সেজন্য ভগবান এই জগতে নিজেকে 6 ভাবে প্রকাশ করে। কৃষ্ণ, গুরু, ভক্ত, শক্তি, অবতার, প্রকাশ। কৃষ্ণ এই 6 রূপে করেন বিকাশ। কৃষ্ণ, গুরু। তো আজকে আমরা শ্রীমদ নিত্যানন্দ প্রভু আবির্ভাব তিথি উপলক্ষে আলোচনা করছি
গুরু তত্ত্ব নিয়ে। তো এই শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর প্রকাশ হচ্ছে আমাদের আচার্যবর্গরা শিল প্রভুপাদ। দেখুন, আমরা গত কয়েকদিন আগে শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের কাছ থেকে, তারপর শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের কাছ থেকে, আর অনেক বরিষ্ঠ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে আমরা শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর কথা শুনেছি। তো সেখানে বিশেষ করে জগাই মাতা উদ্ধার যেখানে আমরা কথা শুনেছি না, তো সেখানে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর মাত্র দুইজনকে উদ্ধার করেছে। কয়জন? মাত্র দুইজন। জগাই মাতা উদ্ধার করে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু কত ফেমাস হয়ে গেছে না। কিন্তু শিল প্রভুপাদ কত ফেমাস, এর থেকে আরো বড় কি করেছে? নিত্যানন্দ প্রভুর কৃপা নিয়ে গিয়ে নিত্যানন্দ প্রভুর কৃপায় কি করেছে? বিতরণ করেছে। যেমন বলা হচ্ছে ভগবানের থেকেও, ভগবানের শাস্ত্রের থেকেও ভক্ত আর অনেক পাওয়ারফুল। কিভাবে? যেভাবে শিল প্রভুপাদ দ্বিতীয় স্কন্ধে তাৎপর্যে লিখেছে। যেমন হনুমান জি, তিনি যেটা করতে পেরেছে সেটা রামচন্দ্র করতে পারেনি, তাই না? কিন্তু আবার প্রভুপাদ তাৎপর্যে লিখছে এই ভক্ত যেটা করে আবার সেটা ভগবানের কৃপাতেই করে, ভগবানের শক্তিতেই করে, ভগবানই করান এটা ভক্তের মহিমা প্রকাশের জন্য। সেই জন্য দেখবেন চৈতন্য ভাগবতের স্টার্টিংটা হয়েছে কিন্তু কি ভক্তের মহিমা দিয়ে, হ্যাঁ, ভক্তের মহিমা দিয়ে। তো অনেক ক্ষেত্রে আমরা দীক্ষাগুরুকে যে ধরনের রেসপেক্ট করি কিন্তু ভক্তদেরকে সেরকম রেসপেক্ট করি না, বা শিক্ষাগুরুকে রেসপেক্ট করি অন্য কোনো ভক্তকে রেসপেক্ট করি না। কিন্তু বলা হচ্ছে কৃষ্ণের 6 জন প্রকাশ হচ্ছে একই, কোনো ভেদ নাই। কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ সেম। গুরু শিক্ষাগুরু হোক দীক্ষাগুরু হোক সেম ক্যাটাগরি যদি কেউ দেখতে পারে না, উনি হচ্ছে আমার গুরু তুল্য, ওনার একটা কথা যদি আমি আমার গুরুদেব যদি আমাকে একটা কথা বলে, আমি যদি সেটাকে বলি না বলবো না, আমি আমাকে গুরুদেবকে এই কথা বলতে পারবো? কখনো পারবো না। তাহলে সে ধরনের রেসপেক্ট যদি আমি সবাইকে দিই তাহলে এটা কেমন সুন্দর সম্পর্ক হবে। এই সেজন্য এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ। কৃষ্ণ এই 6 রূপে করণে বিলাস। এই কৃষ্ণ এই 6 রূপে বিলাস করছে। ভক্তরা আমার পাশে যারা আছে এরা সাধারণ কেউ নয়, সেজন্য চৈতন্য ভাগবত ভালো করে করতে হবে। বৈষ্ণব অপরাধ থেকে এড়িয়ে চলার জন্য, ভক্তের মহিমা বোঝার জন্য ভাগবতের একাদশ স্কন্ধ করতে হবে আর চৈতন্য ভাগবত ভালো করে করতে হবে। তো শ্রীমৎ জগদায় স্বামী গুরু মহারাজ চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত 108 বার বলেছে। উনি আমাদের আচার্য শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, উনি 108 বার বলেছে। তো এর ধারে কাছে তো আমরা নাই। এগুলো যদি পড়ি তাহলে আমরা বৈষ্ণব অপরাধ কি জিনিস, অনেকগুলো লীলা, কত লীলা লাগবে এখানে আছে, সব আছে। তা আমরা যদি এই নিত্যানন্দ প্রভুর কৃপা পেতে চাই তাহলে চৈতন্য ভাগবত ভালো করে পড়তে হবে। কেন? দেখুন শিল বৃন্দাবন দাস ঠাকুর কত আসক্ত নিত্যানন্দ প্রভুর প্রতি। শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর যেমন আমরা চৈতন্য চরিতামৃতে প্রত্যেকটা অধ্যায়ের শেষে শ্রী রূপ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী প্রার্থনা করছে কৃষ্ণদাস গোস্বামী, আর চৈতন্য ভাগবতে প্রত্যেকটা অধ্যায়ের শেষে তিনি আবার কার বন্দনা করছেন? নিত্যানন্দ প্রভুর বন্দনা করছেন। এমন কোন শাস্ত্র আছে আপনি বলতে পারবেন যে কোনো একজন ব্যক্তি বা আরাধ্য দেব ইষ্টদেবের বারবার প্রণাম করছে প্রত্যেকটা অধ্যায়ে? নেই। তো এই ধরনের আমাদের এখান থেকে আরেকটা শিক্ষা, তা আমরা যে কোনো একজন ভগবানের প্রতি আমাদের হৃদয় অর্পণ করতে হবে, প্রাণ দিয়ে ওনার প্রতি ভালোবাসা গর্বিত করতে হবে। এই ভাগবতের মধ্যে একটা বিখ্যাত শ্লোক আছে দ্বিতীয় স্কন্ধে, ব্রহ্মা 3 বার অত্যন্ত যত্ন সহকারে পুঙ্খানুপুঙ্খভাবে 3 বার বেদ অধ্যয়ন করেছে। আর তিনি সার কথা বলছে, 3 বার বেদ অধ্যয়ন করার সার কথা ভগবানের প্রতি রতি বৃদ্ধি করা, এই একটা কথাই তিনি বললেন। সার প্রথম 3 বার বেদ অধ্যয়ন করে এই কথাই তিনি বললেন। ভাগবতের দ্বিতীয় স্কন্ধে আছে। আজকে আমি শ্রীমৎ জগদায় স্বামী গুরু মহারাজের শ্রীমুখ থেকে শুনছিলাম, এই কলকাতা মন্দিরের গুরু মহারাজ প্রবচনে বলছিলেন
তো শ্রীমন মহাপ্রভু সন্ন্যাসী নেওয়ার পর গেলেন কোথায়? নীলাচলে গেছেন। তো এই লীলা থেকে আমাদের যারা কৃষ্ণনাথের ভক্ত মন্দিরে অবস্থান করছি, যারা প্রচার করছি, তাদের জন্য একটা বিরাট শিক্ষা আছে এখানে। তো এখানে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেছে এখানে। আর শ্রীমান নিত্যানন্দ প্রভু প্রতি বছরে কি করতো? রথযাত্রায় যেত। তো এক সময় মহাপ্রভু বলছে, তুমিও যদি বাংলা থেকে চলে আসো, আমিও চলে আসলাম, তাহলে কিছু হবে এখানে? সব তো বন্ধ হয়ে যাবে, তুমি আর এখানে প্রতি বছর আসবে না, তুমি চলে যাও। তখন আমি ঠিক আছে যাবো, কিন্তু আমাকে কিছু ভক্ত দেন। তখন বলছে ঠিক আছে, তোমার কাকে কাকে লাগবে না, নিয়ে যাও। তখন শ্রী নিকেতন রামদাস এবং আর অনেক নিত্যানন্দ জন নিত্যানন্দ প্রভু নিয়ে এসেছে। তো জগদীশ্বর ব্রহ্মস বলছে যে উড়িষ্যা থেকে যদি পদযাত্রায় বাংলায় আসে তাহলে 1 মাস লাগে পদযাত্রায়, কিন্তু ওনারা আস্তে আস্তে কি করেছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে করে কীর্তন করছে। আর এমন কীর্তন করছে, এরা কেউ আর এই জগতে নাই। কোন দিকে রাস্তা, কোন দিকে যাচ্ছে কোনো খবর নেই। হ্যাঁ, তো পুরো 10 কিলোমিটার অন্যদিকে চলে গেছে, সেন্স চলে এসেছে। তখন জিজ্ঞেস করছে, আমরা বাংলা যাবো, বাংলা রাস্তা তো কোন দিকে? বলছে ওই দিকে। আপনার এদিকে কেন আসলেন? ওইদিকে যান। আবার গেছে। ওই যেতে যেতে আবার কি করছে? আবার ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ নব গৌরাঙ্গের নাম রে, এই জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ নব গৌরাঙ্গের নাম রে, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে তোকে হয় অবসান রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ নব গৌরাঙ্গের নাম রে। এভাবে কীর্তন করতে করতে আবার কি হয়ে গেছে? আবার অন্যদিকে চলে গেছে, আবার চলে গেছে। এভাবে করে গ্রহণ বলছে পুরো 3 মাস লেগে গেছে। 1 মাসের জায়গায় কি হয়ে গেছে? পুরো 3 মাস শুধু কীর্তন, কোনো খাবার দাবার নেই, শুধু 3 মাস শুধু কি করছে? নগর কীর্তন করতেই আছে। হ্যাঁ, পাগল হয়ে গেছে। তো এইভাবে করে তিনি কোন রকম পৌঁছেছে 3 মাসে। আর 3 মাসে পৌঁছেছে কোথায়? রাঘব পণ্ডিতের ভবনে। হ্যাঁ, তো রাঘব ভবনে নিত্যানন্দ নর্তনে সচির রন্ধনে, নিত্যানন্দ ভবনে নিত্যানন্দ নর্তনে, আর একটা শ্রীবাসঙ্গনে। তো এই দুইটা জায়গায় এখন আছে ভগবান মহাপ্রভু। তো এই জায়গায় আছে নিত্যানন্দ প্রভুর সাথে লীলা বিলাস করছে। তো এক সময় কি করছে? হরিনাম শুরু করেছে, দিন রাত হরিনাম করছে। আর আমরা জানি যে নিত্যানন্দ প্রভুর নর্তনে সবসময় মহাপ্রভু কি থাকে? এখন নিত্যানন্দ প্রভু এমন নৃত্য করছে, আর দেখতে পাচ্ছে মহাপ্রভু কি করছে? ওনার সামনে আছে, আর সুগন্ধযুক্ত একটা মালা কি করেছে? নিত্যানন্দ প্রভুকে দিয়েছে। আর নিত্যানন্দ প্রভু এটা আগ্রাহন করছে। আসো কি করছেন আপনি এখানে? কি আগ্রাহন করছেন? কিছুদিন আমার গলায় কি করছেন? বলছে তোমরা সুগ্রাম পাচ্ছ না? সুগ্রাম নাও। কি সুগন্ধ! কই প্রভু, আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না, কিছুতে পাচ্ছি না। তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, প্রভু একটু সবাই একটু দেখা দেন, আপনি যেখানে আছেন। তখন সবাই 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস, পুরো 3 মাস এরকম করে কি হচ্ছে? দিন রাত নন স্টপ কি হচ্ছে? কীর্তন চলছে একটানা।
নন স্টপ, দিন রাত। তারপর বলছিলাম নিত্যানন্দ প্রভু বারবার যেত, মহাপ্রভু বলার পরে তিনি আর যায়। এখান থেকে কি শিক্ষা? তা আমরাও বিভিন্ন তীর্থযাত্রায় যেতে চাই, অনেক ক্ষেত্রে নিজে অর্থ নিয়ে চলে যায়, আবার অনেক ক্ষেত্রে বললেও শুনি না। হ্যাঁ, কিন্তু এখান থেকে আমরা যদি আমরা নিত্যানন্দ প্রভুকে প্রকৃতপক্ষে গুরু গ্রহণ হিসেবে, গুরু আদি গুরু হিসেবে যদি গ্রহণ করি, তাহলে আমাদের এই শিক্ষাগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শুধু লীলা পড়লাম আর লীলা বললাম এই বললে হবে না, আমাদেরকে এইখান থেকে আচার্যরা খুব সুন্দর সুন্দর শিক্ষা এগুলো বলছেন। হ্যাঁ, তা আমার খুব ভালো লাগছিল এই শিক্ষাগুলো শুনে। তো নিত্যানন্দ প্রভুকে যখন এভাবে বললো, তিনি সোজা চলে এসেছে, কোনো প্রত্যুত্তর করেনি, যা বলেছে হ্যাঁ এক বাক্যে স্বীকার। এটাই হচ্ছে গুরু ভক্তি। তারপর তিনি চলে এসেছে। দেখুন, যদি কেউ গুরু আজ্ঞা মানে তাহলে কি হয়? তাহলে সে প্রতি পদে পদে পূর্ণামৃত আস্বাদন, যেভাবে নিত্যানন্দ প্রভু আস্বাদন করছে। কিন্তু কেউ যদি গুরুদেবের যৎকিঞ্চিৎ কোন আদেশ যদি লঙ্ঘন করে, তাহলে প্রতি পদে পদে করলামৃত আস্বাদন হবে, অমৃত আস্বাদন হবে না। যেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখতে পাই, এটা কাউকে বলতে হবে না। আমার কেমন অনুভব হচ্ছে, নিজের অনুভব থেকে নিজেকেই জিজ্ঞাসা করতে হবে। আমি প্রকৃতপক্ষে ভক্তি সবকিছু করে মানে স্বাভাবিক ভালো অনুভব করছি, নাকি একটু কিছু অনুভব হচ্ছে অন্য কিছু? আমরা তো অন্যদেরকে ভালো কিছু শেখাতে চাই, কিন্তু নিজে ভালো করতে চাই না। হ্যাঁ, আমরা অন্যদেরকে বলি ভালো করে জব করেন, কিন্তু নিজে আমরা কিছুদিন আগে শুনছিলাম মহারাজ যদি হেসে হেসে বলছেন, কিন্তু এগুলো খুব কঠিন কথা। এগুলো ভগবত ধামে গেছে ভক্ত, ভগবত ধামে গেছে, জিজ্ঞেস করছে কি ছেড়েছো? কিছুই ছাড়েনি, আরো অ্যাড করেছে সব। তারপর উপবাস হয়ে গেছে, বলছে আরো ফিস্ট আরো বেশি বেশি খাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এখন দেখুন, এগুলো কিন্তু সূক্ষ্ম বিচার। শ্রীমৎ সুখ স্বামী মহারাজ বলছে, দেখো ভক্ত, আমি ভক্ত হয়েছি, এটা এক বিচারে ঠিক আছে, কিন্তু আরেক বিচারে ঠিক নাই। আমি ভক্ত হওয়ার চেষ্টা করছি। কিরকম? আমি প্রসাদ পাই একাদশীতে, আমি আপনার মতো অত কঠোর তপস্যা করতে পারবো না গো, আপনি করেন। এই খ্রিস্টান আছে এটা অনেক বেশি, এই যে ভক্তি করতেছে এটা বেশি। তারপর যে নির্জল উপবাস দেখেছে, তার মনের মধ্যে একটা অহংকার আছে, সবাই একরকম, আমি কিন্তু সবার থেকে অন্যরকম। তো দুইটাই কিন্তু প্রতিবন্ধক। হ্যাঁ, ওই সমস্ত কিছু যেমন বলা হচ্ছে মন্নে ধন অভিজন রূপস তপস শ্রুতৌজ, শ্রুত তপস শ্রুতৌজ। এই তপস্যা দিয়ে ভগবানকে পাওয়া যাবে না। এই একটু নিজের উপবাস কয়দিন আপনি থাকবেন এক জীবনে, এর থেকে বহু বড় বড় কঠোর তপস্যা করেও পাইনি ভগবানকে। হ্যাঁ, যেভাবে আমরা গোস্বামী পদ্মাবলীতে শিখেছি জানি। তো তিনি বলছেন বেদস্য আচরণ ধ্রুবস্য চ বায়ু বিদ্যা গজেন্দ্রস্য কা। ধ্রুবের কি বয়স ছিল যে তিনি ভগবানকে লাভ করেছে? গুরুদেবের আজ্ঞা অক্ষর অক্ষর পালন করেছে, আর কিছু করেনি, অন্ধভাবে বিশ্বাস করেছে। শ্রীমৎ হরদাস স্বামী মহারাজ বলছে, এই যারা ভক্তি জীবনে এসেছে, গুরুদেবের থেকে দীক্ষা লাভ করেছে, তাকে অন্ধর মতো করে গুরুর আজ্ঞা শুনতে হবে। কেন এটা কথা বলা যাবে না? এই কথা জিজ্ঞেস করা যাবে না। কেন? যে অন্ধ সেই প্রকৃতপক্ষে যথাযথভাবে যেতে পারে। কিভাবে? যে অন্ধ সে চোখে দেখে না, যে যেভাবে নেয় সেভাবেই যায়। তো ঠিক একইভাবে আমাদের যে পরম্পরা, এটাতে কোনো কি নেই, সন্দেহ নেই, নির্ঘাত শুদ্ধ পথে আমরা আছি। এখন গ্রহণ করার পরে যদি আমি ওইটা কেন করবো, আমি এটা করবো না, এই সেই এই উল্টো পাল্টা করি, তাহলে আমি আমার গন্তব্যে যেতে পারবো না। আমাকে মানে অন্ধের মতো অনুসরণ করে যেতে হবে। এক্স্যাক্টলি এই শব্দটা বলছে আচার্যরা, অন্ধের মতো অনুসরণ করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো? ঠিক জায়গায় পৌঁছাতে পারবো। শ্রীমান নিত্যানন্দ প্রভুর এই কৃপা
বা গুরুর সেবা মাধ্যমে কিন্তু আমরা সমস্ত গুণের প্রভাবকে জয় করতে পারি, যে কথা ভাগবতের সপ্তম স্কন্ধে সিদ্ধান্ত রয়েছে। রজস্তমস্য সত্যেন সত্যং চ উপশমেন চ এতৎ সর্বং গুরু ভক্ত্যা। এখানে বলছে সত্যগুণের দ্বারা রজগুণ এবং তমগুণকে জয় করা যায়, আর উদাসীনের দ্বারা এই সত্যগুণকে জয় করা যায়। আর এই সমস্ত কিছু জয় লাভ করা যায় শুধুমাত্র একটা জিনিসের দ্বারা, গুরুদেবের সেবা করার মাধ্যমে। গুরুদেবের বাণী সেবা বা বক্ষ সেবা, যে কোনো একটা মান প্রাণ দিয়ে করতে হবে, তাহলে ও প্রকৃতির গুণকে আপনাকে জয় করার কোনো প্রচেষ্টা করতে হবে না, এমনিতে জয় করতে পারবেন নিত্যানন্দ প্রভুর কৃপায়, গুরু কৃপায়। তা আমরা গুরু অনেক প্রকারের আছে, শিক্ষা গুরু, পদর্শক গুরু, দীক্ষা গুরু। আমাদের ধরতে গেলে আমাদের এখানে সবাই সবার গুরু। আমরা প্রতিদিন কারো না কারো কাছ থেকে কিছু না কিছু শিখছি। আমরা একটু আগে বললাম কৃষ্ণ গুরু, ভক্ত শক্তি, অবতার প্রকাশ। তো ভক্তরাও কিন্তু আমার গুরু। দেখেন, আমি গুরুর কথা যদি কারোর হৃদয়ে যদি কষ্ট দিই, কারো কথা না শুনি, লঙ্ঘন করি, সদাচার লঙ্ঘন করি, তাহলে কিন্তু আমার গুরু অপরাধ হচ্ছে, কিন্তু ভক্ত অপরাধ হচ্ছে। তাহলে যদি অপরাধ হয়, তাহলে ভক্তি জীবনে এগোতে পারবে, আস্বাদন করতে পারবে, যে কথা আমরা ওই আবার যাচ্ছি নিত্যানন্দ প্রভুর লীলা থেকে শিক্ষা। মহাপ্রভুর কথা অনুসারে সাথে সাথে নীলাচল দিয়ে বঙ্গে চলে আসছে, আর আস্তে আস্তে কি এত আনন্দ তিনি পেয়েছেন, আর আনন্দের সীমা রইল না। এইভাবে করে নিত্যানন্দ প্রভু ব্যাস আসনে বসেছে। এখন ওনার কি হবে? অভিষেক হবে। এখন নিত্যানন্দ প্রভুর ইচ্ছে হলো যে তিনি বলছেন, আমি হচ্ছে একটু ভালো, আমাকে একটু কি দাও, একটা কদম্ব ফুলের মালা কেটে দাও। তখন রাঘব পণ্ডিত প্রভু বলছে, আমি এখন এই সময় দাঁড়াই, কোথায় মালতী ফুল কোথায় পাবো, সরি কদম্ব ফুল কোথায় পাবো? আমার এখানে তো কোনো কদম্ব বৃক্ষই তো নাই, আমরা কোথেকে দেবো? আচ্ছা তুমি যাও। আর সেখানে গিয়ে তিনি লেবু গাছের মধ্যে কদম্ব ফুল ফুটতে দেখতেছেন। হ্যাঁ, তো পঙ্গুম লঙ্গে দেগিরি ইয়াদ কৃপা তমহং মন্দির। তো অসাধ্য সাধন হতে পারে। তো গুরুদেবের কথা যদি ওই একটু আগে যেটা বলছিলাম, অন্ধভাবে অনুসরণ করতে হবে। তো দেখুন, গৌর কিশোর দাস বাবাজি, আমাদের অনেক মহাজন আছে, যেমন স্কলার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ওনার গুরুদেবকে যার অক্ষরের নাম শুধু চিনে না। আমরা তো আজকালকার গুরুকে চিন্তা করি, উনি কত শিক্ষিত, ওনার কত ফলোয়ার আছে, ওনার কত সুনাম আছে, ওনার কত ইয়া আছে, এইসব দেখি। ওইসব দেখেনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আর গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি দেখেছে? গৌর কিশোর দাস বাবাজি মহারাজের কাছে গেছে, ঠিক আছে, কিন্তু তিনি 2 বছরের পাত্তা দেয়নি এত বড় স্কলারকে। তা আমরা যদি সে ভাব নিয়ে যাই, ও আমাকে পেয়ে আমার গুরুদেব মহান হয়ে যাবে, হ্যাঁ আমি কত ইয়ে না, তিনি সেভাবে যায়নি। ভক্তিবিনোদ ঠাকুরের আদেশে তিনি বলছেন, আমার জীবন কি এত জ্ঞান, এটা হচ্ছে যা তার তৃষ্ণা নিবায় না, লবণ জলের মতো, এই সমস্ত জ্ঞান। তা আমরা যতদিন তো উপলব্ধি করছি, আমরা মনে করি যে যারা বড় বড় স্পিকার আছে দূর থেকে আসে, হ্যাঁ, যারা অনেক সুন্দর লেকচার দেয়, ওনাকে ভালো করে ভক্তি করতে হবে, সম্মান করতে হবে। কিন্তু আমার সামনে যে হতভক্ত আছে, এগুলো বুঝতে পারছি না। হ্যাঁ, কিন্তু শাস্ত্রের বিচারে আমাদেরকে দেখতে হবে। এই যেভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি এমন ভাব নিয়ে গেছে, কতবার ওনার ওই টিকার তাৎপর্যে লিখেছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর রামানুজাচার্যের একজন আচার্য আছে রামানুজ সম্প্রদায়ে, 14 বার ফিরে দিয়েছিল, গুরুর কাছে গিয়েছে। তা আমাদের এখন সময়ে কাউন্সিলর নিয়ে টানাটানি হচ্ছে, এই তুমি আমার দলে আসো, তুমি আমার, এরকম টানাটানি হচ্ছে। কি ন্যাক্কার জন্য কথা এটা। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি কেমন গুরু, সরি গৌর কিশোর দাস বাবাজি এসেছে। এই ধরনের শিষ্য যদি কেউ আসে, এত বড় শিক্ষিত, এত বড় স্কলার, লুফে নেবে, লুফে নেবে। হ্যাঁ হ্যাঁ যাবো, আসো আসো বসো, আর কার কাছে যাই না, কার সাথে কথা বলি না, আমার সাথেই ভালো করে যোগাযোগ রাখবে, এরকম বলেনি। আমাদের আচার্য থেকে এইগুলো শিক্ষা। উনি কিভাবে শিষ্য গ্রহণ করেছে,
আর গুরু কেমন, শিষ্য কেমন, এখানে খুব সুন্দর শিক্ষা। তিনি ট্রাই করেছে, উপেক্ষা করেছে এবং অপেক্ষা করেছে, দুইটা জিনিস করেছে। শিষ্য গ্রহণ করার ক্ষেত্রে এই নীতিটা ফলো করতে হবে। টানাটানি করলে এইসব পরম্পরা শিক্ষার মধ্যে নাই, এইসব ফালতু সব শিক্ষা যা আমাদের পরম্পরার শিক্ষাকে নষ্ট করে দিচ্ছে। তা আমাদের আচার্যদেরকে আমাদের অনুসরণ করতে হবে। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি কি করছেন, না আমার আপনার শ্রী চরণে আশ্রয় ব্যতীত আমার জীবন ব্যর্থ, বৃথা। আমি যাকে গুরু হিসেবে গ্রহণ করেছি এই সে এভাবে আমাকে ধরে রাখতে হবে, প্রতিটা অক্ষরে অক্ষরে কথা পালন করতে হবে। তাহলে জীবন এই নিত্যানন্দ প্রভুর মতো এই তিনি যেভাবে আস্বাদন করছে সেরকম আমরা কি করতে পারবো, আস্বাদন করতে পারবো। তো নিত্যানন্দ প্রভুর এই মাঘ মাসে শুক্লা ত্রয়োদশীতেই তিনি আবির্ভূত হয়েছেন। তো চৈতন্য ভাগবতের আদি খণ্ডে দ্বিতীয় অধ্যায়ে 128 থেকে 134 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে, ঈশ্বর আজ্ঞায় আগে শ্রী অনন্ত ধাম রাড়ে অবতীর্ণ হইল নিত্যানন্দ রাম। মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী শুভ দিনে পদ্মাবতী গর্ভে এক চক্র নাম গ্রামে হারাই পণ্ডিত নামে শুদ্ধ বিপ্ররাজ মূলে সর্বপিত দানে করে পিতাভ্যাস। কৃপা সিন্ধু ভক্তিদাতা প্রভু বলরাম অবতীর্ণ হইলা ধরি নিত্যানন্দ রাম। মহা জয় জয় ধ্বনি পুষ্প বরিশন সঙ্গ পে দেবতাগণ করিলা তখন। সেই দিন হইতে রাড় মণ্ডল সকল বাড়িতে লাগিল পুনঃ পুনঃ সুমঙ্গল। যে প্রভু পতিত জনে নিস্তার করিতে অবধূত বেশ ধরি প্রমিলা জগতে। তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অনেক কিছু এখানে আছে, এগুলো আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, অনেক কিছুই আছে। ওনার জীবনী থেকে শিক্ষা, এক দুইটা শিক্ষাতে আলোচনা করতে অনেক সময় চলে গেল। শেষ এই কথা বলে সমাপ্ত করছি যে নিত্যানন্দ প্রভুর কৃপা যদি আমরা প্রকৃত পক্ষে লাভ করতে চাই, তো কৃপা কিন্তু দুই প্রকারের আছে, আমরা সেটা সবাই বলি বা জানি। একটা হচ্ছে কপট কৃপা, আর একটা নিষ্কপট কৃপা। যদি আমরা নিত্যানন্দ প্রভুর নিষ্কপট কৃপা চাই, তাহলে আমাদের গুরুদেবের আনুগত্যে, বৈষ্ণব আনুগত্যে, শাস্ত্রের আনুগত্যে আমাদের ভক্তি জীবন কি করতে হবে, ঠিক ভাবে করতে হবে। যেভাবে আমরা একটু আগে বললাম, গৌর কিশোরদাস বাবাজি মহারাজ তিনি যেভাবে শিষ্য করেছে, এখান থেকে আমাদের কৃষ্ণকে দেখছি এরকম সবার কম বেশি অভিজ্ঞতা এই বিষয়ে আছে। তো সেই জন্য নিত্যানন্দ প্রভুর কৃপাটা আমাদেরকে নিজেদের জন্য গ্রহণ করতে হবে। অনেকে তুলসী দিচ্ছে, আমি কিছুদিন দেখছি তুলসী দেয়, নিজের নামে তুলসী দেয় না, ও প্রভুর নামে দেন তো, ও আমার এটা। আমি কোনোদিন দেখি না যে ও প্রভু একটা তুলসী দেন তো, এটা কোনোদিন পাওয়া নেই। কেন আপনি জ্ঞাতই অনেক কিছু হয়ে গেছেন যা আপনার তুলসী দেওয়ার দরকার নাই। ভগবান আছে প্রকৃতপক্ষে বিচার করার ব্যাপার, এগুলো কিন্তু সত্য কথা, হয়তো ভালো নাও লাগতে পারে। হ্যাঁ, মানে ভগবানের প্রতি যদি ভক্তি হয়, ভগবানের চরণে তুলসী দেয়, নাম দেয়। কিন্তু ভক্তের ক্ষেত্রে আসলে কম দেখেছি, অনেকে দেয় কিন্তু বেশিরভাগই কাজের নাম দেয় না। আমার এই গুনার, আমার এই ভক্ত ভালো ভক্ত হয়, তা আপনি একদম অনেক বড় ভক্ত হয়ে গেছেন, হয়ে যেতে পারে, ঠিক আছে, কিন্তু আমি হইতে পারিনি, সেজন্য আমার এই নিম্ন চেতনা এখনো আছে। আচার্যদের যা শিক্ষা যৎকিঞ্চিৎ আলোচনা করার চেষ্টা করেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে এক দুইটা প্রশ্ন নিতে পারি, চেষ্টা করব। আমি যখন এমনি অর্পণ করি, অনেক এখানে বক্তরাও বলেন যে আপু আমাদেরকে পুলিশ দেবেন, আমাদের পুলিশ দেবেন। তো এটা মানে পুরোটা ইয়ে না, অনেক বলেন যে আমি সবাই বলিনি যে আমাদের পুলিশ দেবেন। আর কেউ? আপনি বলছেন অন্তর্মত অনুসরণ করছেন, এই অন্তর্মত অনুসরণটা কি বুঝাচ্ছে?
অন্ধের দ্বারা অনুসরণ মানে বোঝানো হচ্ছে আমি এখন রাইট জায়গায় আসছি, সেই জিনিসটা আগে ভালো করে উপলব্ধি করতে হবে যে আমি প্রভুপাদের সোসাইটিতে এসেছি, প্রভুপাদ ঠিক পরম্পরায় আছে, কোনো ভুল নেই। আমি যে পরম্পরায় আছি, যে সঙ্গে আছি, যাদের সাথে আছি, শাস্ত্র, নাম, গুরু, ভক্ত সবকিছু ঠিক আছে, এটা আগে ভালো করে বুঝতে হবে। তারপর বুঝার পর এবার ওইসব কোনো আমি ঠিক জায়গায় আসছি, আমার ভুল করে হলো মনে হয়, মানে দৃঢ়তাটা ঠিক আছে। হ্যাঁ, মানে একদম মানে অন্ধ যেহেতু সে আর কিছু চোখে দেখতে পায় না, ঠিক গুরু যে বলে সে কোনো আর কোনো প্রশ্ন নাই, আর কোনো কিছু নাই, যা বলে তা করে। অন্ধের আর কোনো একটা এদিক আনিচ্ছে ও দেখে না, তো গুরু যেভাবে বলবে সেভাবেই চলবে, এক পা এদিক এদিক দেবে না। এটাকে বলা হচ্ছে অন্ধের মতো অনুসরণ, মহাজন গতস্য পন্থা। হ্যাঁ, তাহলেই ইয়া করা যাবে। সে সম্বন্ধে নিতাই নেশবিনী মাতাজি একটা সুন্দর উদাহরণ দিচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ। যখন একটা গুহার মধ্যে ঢুকে ভক্ত যখন ভক্তি জীবনে আসে, তখন ওই গুহার মধ্যে প্রবেশ করার মতো প্রথম মুখের দিকে আলো দেখা যায়, আর যখন মাঝপথে যায় সেখানে পুরো অন্ধকার, সেখানে কিছু দেখা যায় না। তা আমাদের ভক্তি জীবনের মাঝপথে পুরো অন্ধকার, অনর্থ আর অনর্থ, অনর্থনীতির গাড়ি চলছে আর চলছে। তা আরেকজন মহারাজ শ্রীমদ ভক্তি বিজয় স্বামী মহারাজ বলছে, ভক্তিতে 9টা ক্রম আছে না, শ্রদ্ধার মধ্যে পর্যন্ত নাই। আমরা থাকতে পারি কিন্তু আমি নাই। শ্রদ্ধা হরিনামের প্রতি কতটুকু আছে, বিগ্রহের প্রতি কতটুকু আছে, ভগবান যে আছে এটা কত পার্সেন্ট আছে আমার বিশ্বাস, আমার বিন্দু পরিমাণও বিশ্বাস, এই শ্রদ্ধা নাই। তো শ্রদ্ধার ক্যাটাগরিতে নাই। শ্রদ্ধা, সাধুসঙ্গ, বদরকে, অন্তর্নিবৃত্তি, আসক্তি, রুচি, ভাব, প্রেম, এগুলো কোথায়? তো মাঝপথে গিয়ে গোলমাল হয়ে যায়, এইদিকে দেখে না এদিকে না, কি করে আমি ঠিক জায়গায় আসলাম তো না, আবার চলে যাই, ভালো লাগছে না এইসব। তো সেই জন্য ওই মাথায় একদম শেষ মাথায় যিনি আছে উনি দেখতে পাচ্ছে, কেন সব পথগুলো উনি অতিক্রম করে গেছে, ওনার সব প্র্যাকটিস অভিজ্ঞতা সব আছে, রূপ গোস্বামী সব লিখেছে, নবীন ভক্ত কিভাবে একদম প্রেমে যাবে সব আছে। সাধু কানাময়ম প্রেম প্রাদুর্ভাব ভবেৎ ক্রম। কিন্তু ওই শেষে যিনি আছে, তো ওনার কথা অনুসারে যদি আমি যাই, এইভাবে আসবে, এইভাবে যাবে, হ্যাঁ আমি তোমাকে দরকার হলে সাহায্য করবো, অসুবিধা নেই। রূপ গোস্বামী সব বলছে, এই 11টা শ্লোকের মাধ্যমে সব বলে দিয়েছে। তো ওনার কথা অনুসারে যদি আমি অন্ধের মতো অনুসরণ করি, যা যা বলছে, তাহলে আমি ঠিক জায়গায় পৌঁছে যাব। যদি নিজের চেষ্টায় যাওয়ার চেষ্টা করি, তাহলে এটা ভুল হবে। সেজন্য গুরু, গৌরাঙ্গ, নাম, এই তিনটার প্রতি আচার্যরা নিষ্ঠা রাখার জন্য বলছে শ্রীমদ বলদেব স্বামী মহারাজ, গুরু, গৌরাঙ্গ এবং নাম। তাহলে আমরা প্রকৃতপক্ষে গুরুদেবের কৃপা পেয়ে আমাদের এই জীবনটা ধন্য হবে। কারণ আমরা আছি এখন কোথায়? গুরু আশ্রমে, ব্রহ্মচারী গুরুকুলে বসধান্ত গুরুর হিতম। আমাদের গুরুদেবের আশ্রমে আছি, এখন আমি গুরুদেবের হিতের জন্য করছি নাকি আমি এই গুরুর অহিতকর কিছু করছি? সেরকম অনেক কিছু দেখা যাচ্ছে এই সোসাইটিতে। আমরা প্রকৃতপক্ষে গুরুর সেবী হব নাকি যে গুরুদেব আমাকে এই ভবসাগর থেকে তুলে ভগবত ধামে নিয়ে যাবে তার দুর্নাম রটাবো? সেটা আমার উপর নির্ভর করছে, আমার আচরণের, আমার কথার, আমার ভক্তিমন্দের। দেখুন নারদ মুনি গর্ব করছে, গর্ব। আপনারা ধ্রুব চরিত্রে পড়লে পড়তে পারবেন, তারপর হচ্ছে প্রহ্লাদ চরিত্রে পড়লে পড়তে পারেন, যারা পড়ছেন তারা জানেন। উনি অহংকার করছে আমার শিষ্য। হ্যাঁ, আরেকটা কথা বলে শেষ করবো, এখানে গুরু ভক্তির কি ধরনের উৎকৃষ্ট দৃষ্টান্ত। আমরা ব্যাধের কাহিনীটা বলি। ব্যাধ নারদ মুনির কথায় কি হয়েছে? সব পরিত্যাগ করেছে। কিন্তু দেখুন ওনাকে কি মন্ত্র দিয়েছে, কি মন্ত্র দিয়েছে ব্যাধকে নারদ মুনি? শ্রীমৎ নারদ মুনি কি মন্ত্র দিয়েছিল ব্যাধকে? রাম নাম দেয়নি, মরা মরা দিয়েছে। যে আমাদের কিন্তু এখন আমাদের গুরুদেব এসে বলে তুমি রাম নাম জপ করবে না, মরা জপ করবে। কয়জন করবো আমরা? গুরুদেব মনে হয় সমস্যা আছে, কি সব বলছে এরকম বলবে। কিন্তু না, গুরুদেবের কথার প্রতি কি অগাধ বিশ্বাস, এই দৃষ্টান্ত আমরা বুঝতে পারি। তিনি বলছে মরা মরা জপ করবো, আর তাহলে ঠিক আছে করবো, কোনো অসুবিধা নেই। এই মরা মরা জপ করে তিনি বাল্মীকি মুনি হয়ে গেছে। এই হচ্ছে গুরুদেবের কথার প্রতি বিশ্বাস, নিষ্ঠা।
তো কিশোর দাস বাবা যে বেশি কথা বলতো না, কয়েকটা কথা বলতো, এই কয়েকটা কথাই শেষ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। বেশি কথা বলেনি, এক দুটো কথা বলেছে। আমাদেরকে তো প্রতিদিন ভাগবত ক্লাস হচ্ছে, প্রতিদিন গ্রন্থাধ্যয়ন করতেছি, সেবা করার সময় হ্যাঁ করে ব্যবহার করতেছি, কতই শুনছি, তবুও কাজ হচ্ছে না। কেন? ওই শ্রদ্ধার মাত্রাটা অনুসারে হচ্ছে না। যার যত শ্রদ্ধার মাত্রা আছে, চৈতন্য চৈতন্যে বলা হচ্ছে না, শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। তো আমরাও একই পরিণাম করছি, একই ভাগবত করছি, সব করছি একই, গুরুদেবে করছে একই। উনি কি এক্সট্রাঅর্ডিনারি কিছু করছে না, ওনার শ্রদ্ধা ভক্তির মাত্রাটা খুবই উচ্চ পর্যায়ে। তা আমাদের এই তিনটে বিষয়ে কি করতে হবে? নাম, গুরু, গৌরাঙ্গ এবং নাম, এই তিনটের প্রতি আমাদেরকে নিষ্ঠা বর্ধন করার জন্য চেষ্টা করতে হবে। তা আমি যা বললাম সেটা আমি যে তা পালন করি তা না, আমি আচার্যদের কাছ থেকে যা শুনেছি, শাস্ত্র থেকে যা পড়েছি, একইভাবে বলার চেষ্টা করেছি। হয়তো সবার ভালো নাও লাগতে পারে, হ্যাঁ, হয়তো এই ছোট ছেলে সব কি বলছে, আমার দিকে দেখবেন না, ওই ভগবানের কথার দিকে দেখবেন, আমার দিকে দেখবেন না, ঠিক আছে? তাহলে এই শাস্ত্রের কথা বলেছে, আমি একটা কথা নিজের থেকে বলিনি, হ্যাঁ, আচার্যদের কথা বলেছি। যদি বলেন প্রত্যেকে শুনেছেন এসব কথা, তাহলে আপনারা দেখতে পারেন আমার কাছে প্রমাণ সব আছে, কোন লেকচারে কত মিনিট আছে সেটাও আছে, হ্যাঁ। আপনারা যদি মনে কষ্ট নেন, আমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনারা মনে করেন যে ভালো লেগেছে, তাহলে আমার জন্য আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে। সময় এখন সময় শেষ, 5 মিনিট, হ্যাঁ বলুন। তো আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য। আজকে আপনি সুন্দরভাবে বলেছেন যে কিভাবে অথরিটি অনুসরণ করতে হয়, কিন্তু অনেক সময় আমরা সেটা অনেক সমস্যা হয়। অনেক সময় মনে হয় যে কি আমার, বিশেষ করে আমার ক্ষেত্রে বলতেছি যে আমার ইমিডিয়েট অথরিটি মনে হয় যে কি আমাকে ঠিক মতো বুঝতে পারতেছে না, আমি আসলে আরো এর থেকে অনেক ভালো কিছু করতে চাই, কিন্তু উনি আমাকে বুঝতে পারতেছে, এরকম অনেক সময় মনে হয়। আবার হয়তো অনেক সময় কি যে আমার ইমিডিয়েট অথরিটি আমাকে কোনো একটা বিষয় কারেকশন করতে চাচ্ছে, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে না, আসলে আমি ওই রকম না, আপনি যেরকম বলতেছেন আমি আসলে ওই রকম না, আমি আসলে আরেকটু ভালো। তো এইসব ক্ষেত্রে আমাদের কি করণীয়? হরে কৃষ্ণ। তো প্রভু প্রশ্ন করেছে, আমাদের ইমিডিয়েট অথরিটি বা কর্তৃপক্ষ আমাদেরকে অনেক সময় কারেকশন করে, এরকম করে, কিন্তু আমরা মনে করি যে আমি এরকম না, হ্যাঁ। এটাই আমি একটু আগে বলেছি যে যদি কেউ গুরু আশ্রমে থাকতে চায় বা ভক্তি জীবনে থাকতে চায় ভালো মতো করে, তাহলে তার একটা জীবনে, ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলছে, আমার যত বছর ভক্তি জীবন আমি আছি তার একটা উপলব্ধি তোমাদেরকে বলছি, মহারাজ বলছে। এটা আগামী ব্যাক টু বডির প্রকাশ হবে, ভক্তি জীবনের সার কথা কি, ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের। তো এখানে মহারাজ বলছে, আমাকে যা বলবে আমি তা করব, আমি এর উল্টা কিছুই বলবো না। এই একটা কথা যদি কেউ সংকল্প করে জীবনে গ্রহণ করে, সে আশ্রমে থাকুক, সে সংসারে থাকুক, সে স্টুডেন্ট থাকুক, সে যার তত্ত্বাবধানে আছে, এর উল্টা কোনো কথা বলবে না। যদি এইটা যদি ভালোভাবে গ্রহণ করে, তাহলে তার জীবন সার্থক হবে। কারণ আমাদের বদ্ধ অবস্থা আমাদেরকে কি করে, ওই জিনিসটা গ্রহণ করতে দেয় না। কিন্তু দেখুন এখানে কেউ কিন্তু কাউকে, যেমন যারা তত্ত্বাবধায়ক আছে, যারা গুরু আছে, তো কেউ কারো কিন্তু কি নয়, মানে শত্রু নয়। কিন্তু আমরা মনে করি যে আমার ভালোটা যে দেখে সে হচ্ছে আমার প্রকৃত বন্ধু, মানে তিনি আমাকে বুঝতে পেরেছে, কিন্তু যে আমার দোষ দেখে সে আমাকে বুঝতে পারেনি, এরকম মনে করি। কিন্তু প্রকৃতকে ভালো করে বিচার করুন ভাই, শাস্ত্রে বলছে চৈতন্য ভাগবতে, বিচার করো ভাই, হ্যাঁ, চৈতন্য চৈতন্যতে, শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে পাবে চিত্তে চমৎকার, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবুও তো না পায় কৃষ্ণ পদে প্রেম ধন। বহু জীবন আপনি শ্রবণ কীর্তন করতে পারেন, কোনো লাভ হবে না যদি না আপনি গুরু আজ্ঞা, ইমিডিয়েট অথরিটির কথা লঙ্ঘন করেন। একটু আগে বললাম, গুরুদেব বলুন না, সাধারণ ভক্তকে যদি কষ্ট দেন, লঙ্ঘন করেন, তার মানে আপনার গুরু অপরাধ হচ্ছে। কেন? ভগবানের প্রকাশ না, ওই দৃষ্টিতে যদি দেখেন, তাহলে যা কথা বলছে না, আমি একটা জীবন শুনে দেখি না কি হয়,
ভক্তি রুদ্রনাথ মহারাজ বলছে তোমার ক্ষতি হবে না। এটা আমার এত বছরের জীবনের অভিজ্ঞতা আমি বলছি। যারা এটার উল্টাটা বুঝেছে অনেকে আমি দেখেছি মায়াপুর আজকে কলকাতার মতো হতো, কিন্তু কলকাতা নাই আজকে এখানে। কেন? নিজের মতটাকেই শ্রেষ্ঠ মত বলে গ্রহণ করেছে, কর্তৃপক্ষের কথা শুনেনি বলে। তা আমরা যদি ভালোভাবে চাই তাহলে কর্তৃপক্ষের ওনারা হচ্ছেন আমাদের শুভাকাঙ্ক্ষী। হয়তো এখন বুঝতে পারছি না, কিন্তু শুনে দেখুন তাহলে কি এর উপকার অবশ্যই আপনি নিজে অনুভব করতে পারবেন। যে আপনি প্রশ্ন করেছেন সে পোড়া কপালের প্রশ্ন ভাগীদারি আমিও সেই অনুভব করেছি এই বিষয়গুলো। যদি ভালো চায় তাহলে সেই ভক্তের উচিত কি করা, ওই জিনিসটাকে ওইভাবে গ্রহণ করা। না আমাকে যা বলবে আমি সেটা শুনে নিয়ে দেখি না একটা জীবন কি হয়। মহারাজ বলছে লস হবে না, এইটাই বলেছেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আলোচনা খুব সুন্দর। তো আমার মানে জানার জন্য চাচ্ছি, সেটা হলো আমরা বিভ্রান্ত হই। আপনি বলছেন যেমন গুরুকে অন্ধভাবে যেটা বলে এভাবে আমাদের মেনে নেওয়া। তো আমরা সবাই জানি গুরু আমাদের পথ প্রদর্শক গুরু আছে, দীক্ষা গুরু আছে, শিক্ষা গুরু আছে, ঠিক আছে। তো আবার সবাই মোটামুটি শাস্ত্র গ্রন্থ করে সব কিছু জানে। এখন নিত্যানন্দ প্রভু আদি গুরু, নিত্যানন্দ প্রভুর একরকম আচরণ, আমার দীক্ষা গুরু একরকম আচরণ, আমার শিক্ষা গুরু একরকম আচরণ, আমার পথ প্রদর্শক গুরুর একরকম আচরণ। হ্যাঁ, তো এখন আমরা কারটা অন্ধভাবে আমরা কোনটা আমরা মানে একেবারে হৃদয় দিয়ে মেনে নেব। যেমন গুরু এক দূরে পথ প্রদর্শক গুরু একদিকে টানছে, হ্যাঁ, আবার শিক্ষা গুরু আরেক দিকে টানছে। হ্যাঁ, তো এখন কোন দিকে অন্ধভাবে মেনে নেব? এই প্রশ্নটা হচ্ছে মানে আত্মিক সম্পর্কের প্রশ্ন। হ্যাঁ, এই গুরু শিষ্যের যে সম্পর্ক এটা বাহ্যিক কোনো সম্পর্ক নয়, যেটা আমার যৎকিঞ্চিত আমি তো ভক্তি যে অত প্রবীণ নয় বা অত ভালো কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু যতটুকু দেখেছি বা পড়েছি বা শুনেছি আমার অনুভব হচ্ছে এই গুরু শিষ্য সম্পর্কটা বাহ্যিক কোনো বিষয় না, যেটা আমি বাইরে থেকে অনুসরণ করব। যে সম্পর্কটা হচ্ছে হৃদয় থেকে হৃদয়ের সম্পর্ক। এটা এই কথা সবাই বুঝতে পারবে না, যাদের অনুভব আছে তারা বুঝতে পারবে। হ্যাঁ, যেমন ব্রহ্মাকে ভগবান কৃষ্ণ কি করেছেন, জ্ঞান দিয়ে পরিচালনা করেছেন। ঠিক একইভাবে এখন আমাদের ইসকনের প্রেক্ষাপটে এখন কেউ আছে আমাদেরকে ভক্তি জীবনের পথ দেখিয়েছে, কেউ শিক্ষা দিচ্ছে, আবার দীক্ষাগুরু আছে। তো দীক্ষাগুরু হচ্ছে সুপ্রিম এই এক্সল্টেড অনুসরণ, এটা যে কারোর পক্ষে সম্ভব না, এটা হবে না। তো বলা হচ্ছে ভক্তি জীবনে আমার থেকে একটু যিনি উপরে আছে, হ্যাঁ, এবং আমার আত্মার প্রয়োজন উনি আমার অনুভব করতে পারে, যিনি আমাকে বুঝে। এটা বাইরের কোনো কথা বলছি না, কিন্তু যে আমার আত্মার প্রয়োজনীয়তা বুঝে, আমাকে বুঝে, সে অনুসারে পরিচালনা করে, সেটা ওনার অনুভব এবং আমার অনুভবের সাথে মিল আছে, সেই ব্যক্তিকে অনুসরণ করতে হবে, কোনো বাহ্যিক কিছু দিয়ে নয়। হ্যাঁ, আরেকটা যদি আপনি যেহেতু আমরা সোসাইটিতে আছি, সোসাইটির যদি উত্তরে বলতে হয় তাহলে হচ্ছে অনুসরণ যদি অনেকে করা হয় তাহলে সে বিভ্রান্ত হবে। কিন্তু একটু আগে যেটা বললাম, এক একজন এক এক দিকে টান মারছে, তো এতে করে হচ্ছে কি সেই ভক্ত অনেকে ভক্তি জীবন ছেড়ে চলে যাচ্ছে। আমি দেখেছি বাইরে এই সমস্ত আছে, কিন্তু এই সাধু জীবনও আছে এইসব দল ভাগ করে না, তখন অনেকেই মন খারাপ করে ফেলে, এগুলোতে অনেকে চলেও যায়। হ্যাঁ, তো সেই জন্য
আমাদের যার যার পক্ষ থেকে যারা যারা আমাদের আনুগত্যে আছে, যে স্বতঃস্ফূর্ত ভাবে যাকে অনুসরণ করতে চায়, যার কথা শুনতে চায়, তাকে সেভাবে চলতে দেওয়া উচিত। যদি আমি আর্টিফিশিয়াল ভাবে আমি নিজে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে দেখুন ঠিক নাই। এখন বলতে পারেন এটা কি কোত্থেকে বলছেন? গীতার থেকে বলছেন। অর্জুনকে কৃষ্ণ শাসন করেনি যতক্ষণ না তিনি শরণাগত হয়েছে। তো শোনার পরে বলছে যদিচ্ছসি তথা কুরু। এখন ঠিক আছে, তুমি যা ইচ্ছে তা করতে পারো, কিন্তু কখন? আগে শিক্ষা দিয়েছে, তারপরে বলছে তুমি যা ইচ্ছে তা করতে পারো। আর এমনি বলেনি, প্রথমে বলেনি ঠিক আছে তোমার যা ইচ্ছে তা করো, এটা বলেনি। আগে তিনি শিক্ষা দিয়েছেন সমস্ত কিছু। তাই আমি কয়েকদিন আগে একটা জায়গায় গেছি, তো এখানে সন্তানকে কিভাবে লালন করছে, কি খাওয়াচ্ছে, ওটা দেখে আমি অবাক। মানে অনেক শিক্ষণীয় ছিল বিষয়টা আমার কাছে। তো একটা শিশুকে পিতামাতা কিভাবে বড় করে, তো একটা শিষ্যকে একটা গুরু সেভাবে করে বড় করতে হবে। এই কথা বক্তৃতার সময় গুরু মহারাজ বলছে। এখন আমি তো শিষ্য রাখছি আমার ডোনেশনের জন্য, আমার প্রয়োজনে ব্যবহার করার জন্য। আমি গোর আত্মার উন্নয়নের জন্য কিছু করছি, যদি করি তাহলে ঠিক আছে। কৃষ্ণের সাথে অনেকের ক্ষেত্রে আছে কি নিজের সাথে সম্পর্ক করে, ভগবানের নামের সাথে, বিগ্রহের সাথে, ভক্তের সাথে। তো ভক্ত গেছে গিয়ে ও হারিয়ে গেছে, আমার গুরু নাই, আমিও নাই। হ্যাঁ, তো প্রকৃতপক্ষে একটা ভক্তের সেই ব্যক্তিকে অনুসরণ করবে, প্রথমতটা হচ্ছে তার সাথে তার আভ্যন্তরীণ একটা সম্পর্ক স্থাপন হয়েছে। আর দ্বিতীয় প্রাতিষ্ঠানিক উত্তর হচ্ছে সে এমন কাউকে অনুসরণ করবে যে কি বলবো মানে অনুসরণীয়, হ্যাঁ, যার প্রভুপাদের শিক্ষার সাথে তার জীবনের সাথে কি আছে, সামঞ্জস্য আছে, যে তার উপরের সাথে সে আদেশ পালন করে, মানে সে যা বলছে সে উপর থেকে দাদা শুনে করে, তোর জীবনটাকে এভাবে করে আনুগত্যে ইয়া করে, তাকে অনুসরণ করা হচ্ছে। আর অনেক প্রকারের সবাই গুরু, কিন্তু সবাইকে শ্রদ্ধা করতে হবে, সবাইকে অনুসরণ করতে পারবে না। একজনের কথা অনুসারেই তাকে করতে হবে। তো গুরুকে অনুসরণ কর, একদম গুরু হচ্ছে একদম এক্সল্টেড, এটা যে কেউ অনুসরণ করতে হবে। এটা এই ভক্তি শ্রীমৎ ভগবত স্বয়ং বলতে, এটা হচ্ছে ভোল্টেজ, এটাকে হাম্বা, এটা কি বলে 440 ভোল্ট। হ্যাঁ, ওই ফাঁসে গিয়ে থাকা যাবে না, ধ্বংস হয়ে যাবে পুরো, যদি না ওই যোগ্য হয়। টেস্টার দিয়ে 440 ভোল্ট এখানে গিয়ে কোনো কাজ চলবে? টেস্টারও যাবে, ও যাবে, মহারাজ বলছে। 440 ভোল্টের কাছে কিছু ঘুরে যাবে না, কারণ আমাদের অনেক উপরে অনেক কিছু। তো সেজন্য আমাদের একটু উপরে যিনি কষ্ট আছে ওনার আনুগত্যে থাকতে হবে, ওনার কথা অনুসারে জীবনযাপন করতে হবে, তাহলে ইয়া হবে। না হলে থাকতে পারেন ভক্তি জীবনে কোনো কি বন্ধন আসবে না। ওই দেখান কি দর্শন হবে না, আরো সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আমার হ্যাঁ হ্যাঁ তো বলো। তখন শিশুদেরকে বলতে তোমরা দাও তার গুরুভাইদের থেকে সংগ্রহ, হ্যাঁ, তো তার তারা স্বামীজি অনুমোদন পাইলে খেলো সেটা আমি অনুমোদন পাবো। সেক্ষেত্রে যে কাউন্সিলাররা, হ্যাঁ, তাদের সেখানে তাদেরকে মানে কাউন্সিল ধরে রাখতে, সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে সেটা রাইট আছে। হ্যাঁ, আবার হয়তো অনেক সময় কাউন্সিল বুঝতে পারছে না। হ্যাঁ, এর আগে লাইনটা বলতে আবার মানে কাউন্সিলর সে এক্ষেত্রে তো কাউন্সিলর যেটা করতেছে সেটা তো রাইট আছে। এর আগে লাইনটা বুঝিনি, মানে এটা বুঝছি, এর আগে লাইনটা কি বলছি? এটা বুঝছি, এটা বুঝছি, ওইটা বুঝতে পেরেছি। এর পরের লাইনটা কি বলেন আমাদের প্রেক্ষাপট থেকে, কি বলেন? আমাদের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে অনেক কাউন্সিলর রয়েছে, হ্যাঁ, তাদের কাউন্সিলিংগুলিকে তারা ধরে রাখে। হ্যাঁ, আর অনেক সময় দেখা যাচ্ছে যে কাউন্সিলিং সে হয়তো বা অভিজ্ঞ, হ্যাঁ, তাকে অভিজ্ঞ বা তাকে ধরে না রাখলে বা তাকে যদি ছেড়ে দেওয়া হয়,
সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে বিদ্যুৎ জানে হলো তার চিকিৎসা সেক্ষেত্রেও তাকে মানে কি সেই দরকার এই 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 যে প্রেক্ষাপটগুলো এগুলো আমরা কিভাবে দেখি কিভাবে দেখা উচিত? হরে কৃষ্ণ। তো এখানে এই ব্যাসদেব তিনি নারদ মুনি এবং ব্যাসদেবের যে ভাগবত প্রথম স্কন্ধে তিনি যে রচনা করেছে, রচনার ত্রুটি বিচ্যুতি নিয়ে যে কথোপকথন, সেখান থেকে আপনার এখান থেকে শিক্ষা আছে। সেটা কি? তো ব্যাসদেব তিনি ভগবান, কিন্তু তিনি এখন রচয়িতা বা গৃহস্থ হিসেবে আছেন। তো ওনাকে তিনি শাসন করছে, তুমি কেন শুদ্ধ ভক্তি কৃষ্ণের লীলা ব্যতীত অন্য কিছুর মিশ্রণ কেন তুমি করেছো, শুদ্ধ কেন তা আমি। হ্যাঁ, তো বর্তমানে যে কাউন্সিলিং হচ্ছে সেখানে শুদ্ধতার অভাব আছে। গীতা ভাগবতের শিক্ষা খুব কম আলোচনা হচ্ছে, পড়ানোর ক্ষেত্রে নিজেরও কম, ওরও পড়া কম। এখন যদি বলা হয়, স্ট্যান্ডার্ডে বলা হয় 2 ঘন্টা পড়ার, আমরা কয়জন করি আমাদের পক্ষ থেকে? সত্যি কথা বলতে গেলে কয়জন করি? তো সেক্ষেত্রে আমি যাকে দেখবো, তো তাকে বোঝার জন্য আগে আমাকে ভালো করে বুঝতে হবে। আমাকে আমার গুরুদেবের কথা আমি ঠিক পালন করছি, তা আমার গুরুদেবের আমার কথা তাকে সে ভালো করে বুঝতে হবে। আমি তাকে ঠিক মতো গাইড করতে পারবো। আমি যদি তাকে ঠিক মতো গাইড কিভাবে করতে পারবো? প্রবাদের গ্রন্থগুলো, প্রবাদের কথাগুলো শুনলে তো, তাই না? তো সে যখন শিখবে তাহলে সে পরিপক্ক হয়ে অবশ্যই উঠবে। কেন উঠবে না? তাহলে উঠছে না মানে সেখানে আমার কিছু ঘাটতি আছে, সে আমার ঘাটতি থেকে আর ওর ঘাটতি আছে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে ও হয়তো বুঝছে না, হয়তো সেজন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে। হ্যাঁ, এটা ওই কথাটা আমি বলিনি। আমি বলেছি যে মানে একজনের থেকে আরেকজন টানাটানি করার কথা বলছি। তুমি আমার শিষ্য হও, তুমি আমার কাউন্সিলর হও। হ্যাঁ, সেটা হয়তো এইভাবে না, কিন্তু অন্যান্য ভাবে হয়। কিন্তু এটাকে বলা হচ্ছে বেশ্যাবৃত্তি। তোমার স্বামী তোমাকে সুখ দিতে পারেনি, আমার কাছে আসো, আমি তোমায় সুখ দেব না। কিন্তু প্রকৃত বিষয়টা হচ্ছে তুমি কেন ওনাকে ইয়া করে এসেছো? তুমি যাও আবার এখানে গিয়ে গুরুদেবের চরণে আবার যাও। তোমাকে যিনি এই অমৃতত্বের পথ দেখিয়েছে, তুমি তাকে উপেক্ষা করে তুমি কি করতে চাইছো? তো নাম বলবো না, তবে একটা ঘটনা বলি, এখান থেকে শিক্ষা আছে। তা একজন ব্যক্তি একজন থেকে একটা বিদ্যা শিখেছে, তো পরবর্তীতে গিয়ে যার থেকে বিদ্যাটা শিখেছে তাকে বলছে আপনি ঠিক মতো জানেন না, আপনিও ঠিক মতো শিখেননি। কত বড় মানে কি বলবো এটা? তো গুরু থেকে শিখেছে কি তার অযোগ্যতা সেটা সেটা জানে না, সে গুরুদেবকে সরাসরি বলছে, যার থেকে শিখেছে তাকে বলছে আপনি মনে হয় আপনার গুরুদেব ঠিক মতো শিখেননি। কত বড় কি বলবো এটা? তো ঠিক একই ভাবে আমাদের ওই জিনিসটা দেখতে হবে, একটা হচ্ছে কাউন্সিলের থেকে আর একটা হচ্ছে কাউন্সিলর থেকে। আমি আমার গুরুদেবের কথা আমি ঠিক মতো শুনছি, প্রভু একটু আগে প্রশ্ন করলো, কর্তৃপক্ষের কথা ইমিডিয়েট শুনে না, তা আমার কথা কেন শুনবে ও? আমি যদি না শুনি, আমার কথা না শুনলে আমার কেমন লাগে? তা আমি যে ওনার কথা শুনতেছি না, ওনার কেমন লাগতেছে? তা এই জায়গায় আমাদেরকে ঠিক করতে হবে, আগে আমাকে শুনতে হবে। যেভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে বলেছে ঠিক সেভাবে। হয়তো কথাগুলো সবার ভালো লাগবে না, কিন্তু এটা বাস্তব কথা, সত্য কথা। কিন্তু যারা সত্যকে ভালোবাসবে না তাদের জীবনে দুঃখ আছে, বলে আচার্যদের কথা। রসমালয় ভাগবতে প্রথমে বলা হচ্ছে বিদুর ধৃতরাষ্ট্রকে যে রসমালয়ের কথা বলছে, কুকুরের মতো এখানে খাচ্ছ ঘুমাচ্ছ, এগুলো রসমালয়ের কথা। নারদ মুনি এই কাকে সপ্তম স্কন্ধে কি করার কথা বলেছে? কেন বলেছে? বিদ্যাতে হৃদয়বন্তী চিন্তন্তে সর্ব সংশয়া। গিট খুলবে না, হলে বাড়ি মেরে মেরে করতে হবে। আচার্য সব বলছে, কেন বলছে? আমরা এই পরম্পরা এরপরেও কাজ হচ্ছে না, শুনো কাজ হচ্ছে না। আমি নিজে ভালো করে শিষ্য হচ্ছি না, আমি শিষ্য দল বাড়াতে চাইছি। আমার এত শিষ্য এই নাম দেখার জন্য, টাকা দেখানোর জন্য, এই দেখানোর জন্য। আমার কাছ থেকে গুরুদেব এটা চাইছে। ভক্তিচরণ স্বামী গুরুমাদের একটা লেটার আছে, লেকচার মুখে আছে, শুনতে পারেন। আমি তোমার কিচ্ছু চাই না,
অনলি ডিভোশনটা চাই, আমি ভক্তিটা চাই। এই জগতে সব টাকা দিয়ে পাওয়া যাবে, সমস্ত গুণ দিয়ে পাওয়া যাবে, কিন্তু ভক্তিটা কোনো কিছু দিয়ে পাওয়া যাবে না। ওইটা লাভের জন্য আমাকে প্রচেষ্টা করতে হবে। দেন আমি যদি কিছু পাই, ঠিক আছে, এবার আমি কিছু দিই। কিন্তু এখন আমার নিজের আনুগত্য নাই, আমি আমার গুরুদেবের কথা শুনি না, মন্দির অথরিটির কথা শুনি না, তাহলে আমার কথা কে শুনবে? হ্যাঁ। তো সেই জন্য আমাদের ওই জিনিসটাকে আমাকে ঠিক করতে হবে। আমি ঠিক যাতে পালন করি, আমি ঠিক মতো করছি কিনা, তাহলে আমার কথা ওরও ঠিক মতো ইয়ে করবে। এখানে কেউ আধা না। হয়তো আমি প্রথম হয়তো ম্যাজিক দেখাইয়ে কয়েকটা জন্ম মৃত্যু করাবার এই সে বলে আকৃষ্ট করতে পারে, কিন্তু সবাই সব দেখে। প্রভুপাদের কথা বলছিল হলদর স্বামী মহারাজ, প্রভুপাদ জ্ঞান দিয়ে মানুষকে বক্ত করেনি বিদেশিদেরকে। প্রভুপাদের আমি কথাটা বলতে চাইছিলাম, আপনি বলছেন বলে মনে পড়ছে। তো প্রভুপাদ যখন টমকিন স্কয়ার পার্কে কীর্তন করেছে, প্রভুপাদ সোনামণিতে এটা আছে, প্রভুপাদের সামনে ওনার গুরুদেবের চিত্রপট সব সময় থাকতো, সব সময়। তো যখন প্রভুপাদ বলছে আমি 6 ঘন্টা একটানা কীর্তন করছি, আর আমার সামনে এত বড় বড় ব্যক্তিগুলো আমি জীবনে তো দেখিনি, এত বড় বড় ব্যক্তি কি যে আমি করতেছি আমি বুঝতে পারছি না, কিন্তু আমার গুরুদেবের আদেশ, আমি ব্যবসায় আত্মমুখিয়া বুদ্ধি ওই টিকা তাৎপর্যটা ভক্তি শিল বিষ্ণু চক্রের ঠাকুর ওইটা করে নিয়ে করেছে। তো গুরুদেবের এই প্রতি আদেশ, হরে কৃষ্ণ, এখন দর্শন দেবে এই নিয়ে করছে, হরে কৃষ্ণ। তো এটা আমরা শাস্ত্রের আদেশগুলো যাতে আগে নিজে ঠিক মতো পালন করি। কথা হচ্ছে পরে বিচার, আচার, প্রচার। মহাপ্রভু আগে জীবন সার্থক করতে বলেছে, প্রচার করতে বলেনি। প্রভুপাদ কবছর প্রচার করেছে, কবছর নিজে প্র্যাকটিস করেছে, সেটা আমাদেরকে একটু দেখতে হবে। আমরা প্রভুপাদের অনুসারী। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি, শ্রীমান নিত্যানন্দ প্রভু কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দ